আসসালামু আলাইকুম। টিডিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কনজিউমার ইলেকট্রনিক্সের একটি গুরুত্বপূর্ণ একটি জব মিউজিক্যাল কলিং বেল এর সার্কিট ডায়াগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে চলুন আমরা এই ডায়াগ্রাম অনুসারে সমস্ত কম্পোনেন্টগুলোকে সাজিয়ে আজকের জবটি সম্পাদন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আইসি একটি ব্যবহার করা হয়েছে এবং একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, দুইটি রেজিস্টর, একটি ক্যাপাসিটর এবং একটি স্পিকার। আর এই সার্কিটটি আমরা 5 ভোল্ট অথবা 6 ভোল্টে অপারেট করব। আপনারা চাইলে কেউ 9 ভোল্ট 12 ভোল্টেও অপারেট করতে পারেন, তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড মানের যে ভোল্ট দিয়ে অপারেট করতে হয় সেটি হলো 6 ভোল্ট। আইসিটি হলো UM66, এটি মিউজিক্যাল আইসি, এটির 3টি পিন থাকে। এই UM66 আইসি নিজের পাশে ধরলে বাম পাশে থেকে 1 নম্বর পিনটি শুরু হয়। প্রয়োজনীয় যে পার্টসের তালিকা সেটি আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। এবার চলুন আমরা কাজগুলো শুরু করি। আমরা প্রথমে একটি প্রজেক্ট বোর্ড নিয়েছি। এখানে আমরা UM66 আইসিটি 3 পিনের আইসিটি স্থাপন করেছি। ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত আইসির 1 নম্বর পিনের সাথে আমি লাগিয়ে দিলাম এবং ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তটি আইসির 2 নম্বর পিনের সাথে আমি লাগিয়ে দিলাম। প্রজেক্ট বোর্ডে কাজ করার সময় আপনি মনে রাখবেন সার্কিটটি যত সহজেই সম্পন্ন করা যায়, অর্থাৎ কম্পোনেন্টগুলো ছোট জায়গার মধ্যে সংযোগ করলে ভালো হয়। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি রেজিস্টার নিয়েছি। রেজিস্টরের সাথে যেহেতু আইসি 3 নম্বর পিনটি সংযোগ আছে, এটি বসিয়ে নিলাম। এরপরে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ওয়্যার দিয়ে আইসি রেজিস্টরের এক মাথাকে আমি নিয়ে নিলাম, সংযোগ করে নিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আরেকটি রেজিস্টর এটি সংযোগ করেছি। দুটি 2 মানের রেজিস্টর, একটি হলো 6.8K আর একটি হলো 22K। ডায়াগ্রাম অনুসারে আপনারা ইজিলি এটি সাজাতে পারবেন। প্রজেক্ট বোর্ডে আপনার ডায়াগ্রামে খেয়াল রাখবেন। এরপরে ট্রানজিস্টরটি স্থাপন করা হলো। ট্রানজিস্টরের C828 ট্রানজিস্টর, এর আপনারা পিনগুলো খেয়াল রাখবেন। এই C828 লেখাটি আপনার দিকে ধরলে এর বাম পাশের আপনার ইমিটার হবে, বাম পাশের প্রথম পিনটি ইমিটার এবং মাঝের পিনটি অর্থাৎ 2 নম্বর পিনটি বা লেগটি এটি হলো আপনার কালেক্টর এবং শেষে 3 নম্বর যে লেগটি রয়েছে এটি আপনার বেজ হিসেবে ধরে নেবেন। ডায়াগ্রাম অনুসারে সমস্ত কম্পোনেন্টগুলো বসানো হয়ে গেলে আপনি একটি ব্যাটারি দিয়ে অথবা 6 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে এটি আপনি টেস্ট করে নিতে পারেন। আমি টেস্ট করতেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। চ্যানেলটিতে যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।